কথিত আছে গরুর পুরাণ 18টি পুরাণের মধ্যে একটি। এই 18টি পুরাণের মধ্যে গরুর পুরাণেই একমাত্র যেখানে মৃত্যুর পরের প্রক্রিয়া উল্লেখ করা রয়েছে। গরুর পুরাণে ব্যক্তির পূর্ণ নীতি, যজ্ঞ, জপ, তপস্যা, বৈরাগ্য ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। গরুর পুরাণে শ্মশানের নিয়ম অনুসারে শেষকৃত্যের পরে কোনো ব্যক্তিকে পিছনে ফিরে তাকাতে নেই। আসুন জেনে নিই এর পেছনে কী কী কারণ রয়েছে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। গরুর পুরাণে উল্লেখ করা রয়েছে যে মৃত্যুর পর মানুষের দেহ অবশ্যই ধ্বংস হয়ে যায়। যদি গরুর পুরাণকে বিশ্বাস করা হয় তাহলে দেখা যাবে মানুষের আত্মার সূক্ষ্ম দেহ খাওয়ার পরে অন্য জগতে তার পাপ এবং পুণ্যের অভিজ্ঞতা লাভ করে এবং সময় হলে সে আবার মানুষ হয়ে উঠবে। কিন্তু মৃত্যুর পরেও আত্মার আসক্তি তার দেহ থেকে বিচ্ছিন্ন হয় না এবং তাই মৃত্যুর পরেও আত্মারূপে তার দেহকে জ্বলতে দেখে। আর এই কারণে আত্মাকে এই মোহের বন্ধন থেকে মুক্ত করতে হবে, তাই আর পিছন ফিরে তাকাতে হয় না। আত্মীয়দের সাথে মোহ। গরুর পুরাণ অনুসারে দেহ গ্রাস করার পরেও আত্মা সংযুক্ত হয় না। সে তার আত্মীয় বা নিকট আত্মীয়দের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের সাথে ফিরে যেতে চায়। এমন অবস্থায় আত্মীয়রা যদি ফিরে তাকায় তবে মনে হবে যে তারা এখনও সেই ব্যক্তির সাথে সংযুক্ত এবং এমন পরিস্থিতিতে আত্মার সংযুক্তির বন্ধন থেকে মুক্ত হওয়া সহজ হবে না। অতএব সৎকারের পর পিছন ফিরে কোনো ব্যক্তিকে তাকাতে হয় না। এটি করার মাধ্যমে আত্মার কাছে বার্তা যায় যে এখন সেই আত্মার সংযুক্তি বন্ধন থেকে মুক্ত হওয়ার সময় এসেছে। আবার পিছন ফিরে তাকালে আত্মা অন্যের শরীরেও প্রবেশ করতে পারে। গরুর পুরাণ অনুসারে এমনও একটি বিশ্বাস রয়েছে যে দাহ সম্পন্ন হওয়ার পরে আত্মা তার আত্মীয়দের অনুসরণ করে এবং একটি দেহের সন্ধানে থাকেন। এমন অবস্থায় যদি কেউ পিছন ফিরে তাকায় তবে সে নিজের প্রতি আসক্তি দেখতে পায় এবং সে সেই দেহকে ধারণ করে। এটি প্রায়শই দুর্বল হৃদয়ের মানুষ বা শিশুদের দ্বারা প্রভাবিত হয়। অতএব শ্মশানের পরে শ্মশান থেকে ফেরার সময় এই জাতীয় লোকদের সামনে রাখা হয়। ভিডিওটি এডুকেশন পারপাস, মানতে হবে এমন কোনো কথা নেই।